হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে স্নান করে তারপর ছেলেকে তুলে তারপর দুজনেই খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর তারপর তো রেডি হয়ে ছেলে চলে গেছিলো স্কুলে, আমি চলে গেছিলাম অফিসে। দেখো অফিস থেকে এসে ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছি, তো গলি দিয়ে বেরোতে যাচ্ছি, দেখি কি দুটো গরু এসে দাঁড়িয়ে রয়েছে। তো গরু দুটোকে দেখে ছেলে তো দৌড়ে বাড়ি পালিয়েছে। তো দেখো আমাদের আগে আগেই যাচ্ছে গরুগুলো। তো যাই হোক ছেলেকে পড়তে দিতে গেছিলাম, দেরি হয়ে গেছিলো আমার আসতে, ওই জন্য বললাম থাক ছেলেকে দিয়ে আসি তারপর এসে ফ্রেশ হবো। তো ছেলেকে দিয়ে এসে তারপর করে নিয়েছিলাম আমি শ্যাম্পু। তো যেহেতু আমি বিকেলেই শ্যাম্পু করি, তো শ্যাম্পু করে নিয়েছিলাম। শ্যাম্পু করে তারপর সেদিনকে ফুচকা করা হয়েছিল, তো সেই ফুচকার প্রিপারেশন শুরু করা হয়ে গেছিলো। 2-3 সপ্তাহ ধরে কাকা খালি বলছিল ফুচকা করবি ফুচকা করবি, তো করাই হয়ে উঠছিল না। তো সেদিনকে ঠিক করা হলো, তো কাকা নিয়ে এসেছিলো ফুচকা। তো আমি তো চলে গেছিলাম অফিসে, তো তারপর বোন ফোন করে বললো, তো আমি বললাম ঠিক আছে রেডি টেডি কর, আমি আসি তারপর করব। তো যাই হোক সব এনে রাখা হয়েছিল। তো আমি অফিস থেকে এসে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর ছেলেকে পড়া থেকে নিয়ে এসেছি, তারপর বসে পড়েছি ফুচকা খাওয়াতে। তো দেখো আমরা সবাই বসে পড়েছি ফুচকা খেতে। তো বেশ ভালোই লাগছিলো খেতে, জানো তো। আর বোন বেরিয়েছিল, বোন আসার সময়, বোন আর শুভ আসার সময় আইসক্রিমটা নিয়ে এসেছিলো। তো এই ফুচকা খাওয়া হলো, তারপর আইসক্রিমও খাওয়া হয়ে গেল। তো বেশ ভালোই হলো পার্টিটা। তো খাওয়া দাওয়ার পর তারপর আমরা দেখো রাত্রেবেলায় আর বসে পড়েছি খাওয়াতে। তারপরে আর কিছু ক্লিপ নেওয়া হয়নি, তো রাতে চলে গেছি সোজাসুজি। তো খাওয়াতে বসে গেছি, ছেলেকে খাইয়ে নিচ্ছি। ছেলেকে খাইয়ে এবার আমরা তারপরেও করা হয়নি ভিডিও। তো ছেলেকে খাইয়ে তারপর তো আমরা শুয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এটা হচ্ছে কি আমার বার্থডের ভিডিও সকাল। তো যাই হোক ছেলে ঘুম থেকে তুলছিলাম, বলছিলাম শোনা আজকে কী বার, আজকে কী, তখন বলছে তোমার হ্যাপি বার্থডে। তো যাই হোক ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে স্নান করে দেখো নতুন নাইটি পরে নিয়েছি। তোমার মা প্রত্যেকবারই নাইটি এনে রাখে বা নতুন কিছু করতে হবে এরকম ব্যাপার, তো নতুন নাইটি পরে নিয়েছি। শরীরটা আমার ভালো ছিল না, ওই জন্য কিছু করতেই ভালো লাগছিল না। সেদিন ছেলের স্কুলও ছিল আবার আমার অফিসও ছিল। তো মা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে পুজো দিয়ে তারপর দেখো সকালবেলায় আমাকে 5 রকম ভাজা, ডাল, ডিম অমলেট সব দিয়ে খেতে দিয়েছে, কারণ সেই মুহূর্তে তো আর কিছু আনা ছিল না, তো তাই দিয়েই দিয়েছে। তো তারপর দেখো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে নেবো, দিয়ে তারপর আমরা বেরিয়ে যাই। অফিস থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখছি তোমাদের দাদা ভাই আর ছেলে মিলে কী সব কাণ্ড করেছে। তো আমি তো দেখে অবাক, কারণ আমার এটা আইডিয়াই ছিল না। তো তারপর ঘর সাজিয়েছে, কেক নিয়ে এসে, কেকটাও আইডিয়ার বাইরে ছিল। তো আমাদের প্ল্যান ছিল বাইরে যাবো, খাবো, চলে আসবো। তো দেখো সন্ধ্যাবেলায় কেক কেটে নিয়েছিলাম, কেক কেটে তারপর বেরিয়ে পড়েছিলাম বাইরে। তো আমি, তোমাদের দাদা ভাই, ছেলে, ভাই, বোন এ কজন মিলেই গেছিলাম, কারণ আর বাকি ভাইরা তো ছিল না। তো গিয়ে খাওয়া দাওয়া করে দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তখন যেহেতু পায়েসটা খাওয়া হয়নি, তো পায়েসটা এখন খেয়ে নেবো। গিফট কার না ভালো লাগে বলো, আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের গিফটগুলো দেখিয়ে দিলাম। বার্থডে আমার, কিন্তু গিফটগুলো পেয়ে ছেলের বেশি খুশি, কারণ ছেলেরই এগুলো কাজে লাগবে আমার থেকে। তো তারপর দেখো ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।